ওরে বাবা, কত বড়! কি প্রয়োজন ছিল বাইরের ছেলে ও জোয়ান স্যামরার থেকে? আপনারটাই কিন্তু অনেক বড় আর অনেক মজা লাগতেছে। দিনের বেলা ভালোই থাকি, রায় তুলে মনে পড়ে ওনার এত টাকার প্রয়োজন। কতদিন বুঝলাম যে এত টাকার পিছনে ছুটো না, টাকা ছাড়া কিছুই বুঝে না। কি করলো? নতুন নতুন কয়দিন বিয়া করে নতুন নতুন থুয়ে গেল গা। বলো যে ইনকাম ব্যবসা, তার আগে এই যে বিদেশে পড়ে রয়েছে, আর আমি কি করতেছি এখানে পড়ে রয়েছি। ওনারও কষ্ট হইতাছে, আমারও কষ্ট হইতাছে। একা একা ঘুমাইতে কি ভালো লাগে? হ্যাঁ, যদি খালি বুঝাই যে আর টাকার প্রয়োজন নাই, অনেক কামাইছো, না, উনি আমার কথা শুনি না, বুঝাতেও পারি না, খালি টাকার আর টাকার। মাঝে মধ্যে মন চায় যে বাপের বাড়ির জায়গা এনে থাইকে কি করুক। এখন যে কষ্ট আসে না আমার হয়, উনি কেমনে বুঝবো যে আমার কষ্টটা? বৌমা এরকম পক 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 করতেছে কেন? বুঝতে পেরেছি, আবার ওই ছেলেটাকে নিয়ে শুরু করেছে। করবে না কেন? ছেলে বিদেশে গেছে, বউটা রয়েছে এখানে। ওর তো মন বলে কিছু আছে। ওরে বিদেশে পাঠানোর দরকার ছিল বিয়ের আগে, তাহলে এই ঝামেলাটা হইতো না। আচ্ছা যাই, আমি একটু যাইয়া বৌমারে ঠান্ডা করি। আমারও স্ত্রী নাই, বৌমারও ওইদিকে আমার ছেলে নাই। যদি একটু লাইন টাইন করে কাজে লাগাইতে পারি আর একটা ঠাপ দিতে পারি, তাতে সেও খুশি, আমিও খুশি। যাই একটু কথাবার্তা বলে সাইজ করি। না, আর পারতাছি না, নিজেকে কন্ট্রোল করাটা বহুত কষ্ট। কি হয়েছে? কি কন্ট্রোল করা? আমি না। বুঝতে পেরেছি, তুমি এত কর 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 করতেছো না। করুম না, আপনার ছেলের কত বুঝাইলাম যে বিদেশে যাওয়ার দরকার নাই। কার কথা শুনলো বলেন তো? আমার নতুন বিয়া করে আনছে, মাত্র 3টা মাস সময় দিয়ে বিদেশে গেল গা। আমি কি একা থাকার লিগে কি বিয়া বইছি ওনার কাছে? বুঝতে পেরেছি বৌমা, মুরগি কোন সময় কর কর করে। ওর বিদেশে যাওয়াটা এই সময় ঠিক হয় নাই। 4 বছর হয়েছে গেছে, আর 1 বছর পরে চলে আসবে। কিন্তু এই যাওয়াটা যদি এই বিয়ের আগে যাইতো, তাহলে এই সমস্যাটা দেখা দিত না। যাই হোক, গেছে তোমাদের সুখ শান্তির জন্য। দুইটা টাকা পয়সা কামাই আনবে, সুখ শান্তিতে থাকবা, বড় একটা বাড়ি করবে, ছেলে মেয়ে হবে, তাই না? টাকা পয়সা যা আছে আর এই যে ঘর বাড়ি যাই করছেন, তাতে কি সুখ শান্তি হয় না? আমার কাছে মনে হইতাছে যে টাকা পয়সা সুখ না, একটা স্বামী হিসাবে একটা স্ত্রীর পাশে থাকবো, এটাই সবচেয়ে সুখ। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। সেই জন্য আমি বলতে চাইছিলাম কি বৌমা, থাক না। আরে আমি তো আছি, সমস্যা নেই। তোমার পড়ে গেলেও সমস্যা নেই, আমি তো ঘরের মানুষ, শ্বশুর। আচ্ছা, আমি কি বলি শোনো, ওই ও যেহেতু বিদেশে রয়েছে, তোমার একটু চাহিদা বাড়ছে। মায়া মানুষ একটা কথা আছে না, পুরুষের 6 গুণ, মেয়ে মানুষের 9 গুণ। 6 গুণ সামাল দেওয়া যায়, কিন্তু 9 গুণ তো আর সামাল দেওয়া যায় না। বাবা, এসব আপনি কি বলতেছেন? লজ্জার কিছু নাই, যেটা সত্য কথা সেটা বলতেছে। আমি বলতেছিলাম যে তুমি আমার ছেলের বউ, তাতে কি হয়েছে? এখন যদি তোমার আমি ঠান্ডা করি, মানে ওই যে করকরে এটা বন্ধ করতে পারি, তোমার মনটা যদি ভালো থাকে, সমস্যা কোথায়? বাবা, আপনার মনে হয় মাথা খারাপ হয়েছে। আপনি যান তো, বাইরে যান। আম্মা মারা যাওয়ার পরে আপনার মাথা মুথা খারাপ হয়ে গেছে। আপনার এইসব কথা আমার ভালো লাগতেছে না। প্লিজ বাবা, আপনি এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যান। ঠিক আছে বৌমা, আমি যাচ্ছি, কিন্তু আমার কথাটা একটু ভেবে দেখো। বাবা, এইসব কি বলতেছে বাবা? কত বড় সাহস আমার প্রস্তাব দেয় আমার শ্বশুরে! ছি 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 ছি। যাক, যে কথা আমি শোনা দিছি না,
আর কোনোদিন সাহস পাইব না যেন আমার সামনে এসে এই ধরনের কথাবার্তা বলতে। যাই, ঘরের কাজগুলো শেষ করে ফেলে। মানে কথা বলবো শ্বশুর যাওয়া নিয়ে। বাসাতে পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কেউ নাই বাড়িতে। কই গেল? ঘরের দরজাও তো খোলা। আরে বৌদি? ঠাকুরপো, তুমি এই তো তা কি মনে করে আসলা? তোর মতো এদিকে আসোই না। বৌদি সময় পাই না আসলে, মন তো টানে যে আপনার যা এক নজর দেখে আসি। বাড়ির পাশে বৌদির একা একা থাকে, যাক, কি অবস্থায় আছে না আছে। কেমনে আর ভালো থাকে, একদিকে স্বামীর জ্বালা আর একদিকে শ্বশুরের জ্বালা, ভালো কি আর থাকা যায়? স্বামীর জ্বালাটা কি বৌদি? আসলে কি বৌদি, আমি একটা জিনিস বুঝি না। এই যে আপনার স্বামী, ও তো আমরা ছোটবেলাতেই চিনি, তো বিয়ে করে আপনার মতো এরকম একটা সুন্দরী বউ রাইখা চলে গেল বিদেশে। আমি হইলে এত সুন্দর বউ রাইখা আমি তো একদিন পাশের বাড়িতে যাওয়া থাকতাম না, বিদেশ তো দূরের কথা, আমি আসতাম না। আমি আসছি আসলে, আপনি আপনি করে বলতে পারবো না, তুমি করে বলো। বলো, সমস্যা কি? আমি তো বদি হই, তুমি বললেই বা কি হবে? শুধুমাত্র তোমারে দেখার জন্য আসি, মন না পড়ে। তোমার যে সময় আমাদের ও বিয়ে করে নিয়ে আসলো না, তখন থেকেই আমার তোমার খুব ভালো লেগে গেছে বৌদি। খুব ভাবতাম যে সালা বিয়ে করলে তোমার মতো কাউকে বিয়ে করব, তোমার মতো কাউকে না পেলে না এই জীবনের বিয়েই করবো না। কি বলছো? আমার মতো কাউকে পাবা না? তুমি যে সুন্দরী, স্মার্ট আর শিক্ষিত ছেলে, তুমি আমার চেয়ে আরো ভালো মেয়ে পাবা। আমার তো তোমার চেয়ে ভালো মেয়ে দরকার নাই বৌদি। আমার না শুধু যদি তোমাকে একবার পেতাম তাহলেই না আমার মন ভরে যেত। কিন্তু তুমি তো আমাকে বিয়ে করলে না, তুমি বিয়ে করলে দাদাভাইকে। তোমার দাদা ভাইকে বিয়ে করার আগে তো আর তোমাকে দেখি নাই। যদি আগে দেখতাম না বিয়ের আগে তোমাকে, তাইলে তোমার দাদা ভাইকে বিয়ে করতাম না। তাই শোনো না, তো দাদাভাই তো বিদেশে থাকে, তোমার সিটটা তো ফাঁকাই আছে। আমাকে তো মাঝে মধ্যে একটু তোমার সিটে বসতে দিলেই পারো। বসবেন, সমস্যা কি? বসলে কি হবে? এখন তো ফাঁকাই পড়ে আছে, ফাঁকা রাখার চেয়ে বসলে একটু ভালো হতো না? যদি সত্যি তাই হয় তাহলে বৌদি চলো না হ্যাঁ, তোমার বিছানায়, তোমাকে একটু মন করে আদর করে যাই। তোমারও একটু ক্ষুধা মিটলো, আমারও। ঠিকই বলছো। তোমার বিছানায় তোমার অভাবটা পূরণ হলো, আর আমার শখটা, আমার না বড্ড শখ তোমার সাথে একবার প্রেম করার। তাই হ্যাঁ, যাইতে পারি একটা শর্ত। তোমার সকল শর্ত মেনে নেবো, বল না। তাহলে আমাকে তোমার বিয়ে করতে হবে, কি পারবা? বিয়ে? হ্যাঁ পারবো, পারবো না মানে আলবাত পারবো। তুমি যে দাদার বউ হয়ে আছো, তাকে ডিভোর্স দেবো? তবে তাই হোক, তাহলে তুমি যেভাবে বলবে। আসো, চলো, এটা চলো। কল্পনা ভাবতে পারিনি সত্যি সত্যি আমি তোমাকে আমার কাছে পাবো। আমার না ভিতরে না কেমন একটা হচ্ছে বুঝলে, জানো তো, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আর তাছাড়া তুমি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তোমাকে এমনিতে ভালো লাগে। ভাই হুম, কই আগে তো কখনো বলেনি। সাহস হয়নি। এখন যেহেতু বাড়িতে আইসা তোমার পছন্দের কথাটা আমাকে বললা, তাই সাহস হইলো যে তোমাকে আমার বিয়ে করতে মন চাইলো। চলো আমরা আগে একদিন লুটু খেলে নিই, তারপরে কি করা যায় করে নেবো। কি ব্যাপার, বৌমার ঘরের থেকে এরকম শব্দ আসতেছিল না? ভালো ভালো আরে উঠলে কেন? বাবা কেন
আশ্চর্য হয়ে গেলে নাকি? আমি কেমনে আসলাম, কেমনে দেখলাম? এত বড় একটা জঘন্য কাজ তোমরা করছো। আমার চোখের সামনে পড়ছো, আবার কাকা বাবু করছো। তোমাকে লজ্জা শরম নাই? ছি 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 ছি, ছি। এই, কি এগুলা? হ্যাঁ, তুমি তো আমার খুব জ্ঞান দিয়েছিলে, অনেক কথা শুনিয়েছিলে। এখন তুমি কি করতেছো? সে তোমার কি লাগে? হুম? তো প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে তুমি করতেছো, আর তুমি আমার জ্ঞান দাও আমি খারাপ, হ্যান ত্যান, ছেলেটা রয়েছে আমার বাইরে, আপনি এইসব করতেছো। প্লিজ বাবা, আস্তে কথা বলুন, আশেপাশে যদি লোকজন শুনতে পারে। কেন? এখন খারাপ লাগতেছে খুব না? তখন আমারও খারাপ লাগছিল, সামান্য একটু কথা বলছিলাম। বাবা, আপনি এসব কি কাকাবাবু, বলতেছেন? আমি যাই। না না না, তুমি যাবে কোথায়? এখন আমি থানায় ফোন দিব, পুলিশ আসবে, তোমাকে আমি ধরে দেবো, পিঠ মোড়া দিয়ে বাইন্ধে নিয়ে যাবে। কাকাবাবু, আপনার ধর্মের দোহাই লাগে কাকাবাবু, এমন কাজটি করবেন না কাকাবাবু, হ্যাঁ, আমার এত জীবন সব- বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে? ধর্মের দোহাই দিচ্ছ? এত সময় ধর্ম ছিল কোথায় গো বাবু? বাবা, আমার সংসারটা নষ্ট করেন না বাবা, প্লিজ চুপ থাকেন বাবা। যাও, তুমি বেরো, বেরো। হারাম জায়গা কোথাকার। কে? এখন তোমার কি করা উচিত জানো? প্লিজ মাফ করে দেন আমারে। অত সহজে মাফ করবো না, আমি ভুলে যাইনি। এখন আমার ছেলেকে আমি ফোন দেবো, ছেলেকে সব জানাবো, জানাই তারপর বাড়ির থেকে বের করবো। কি জন্য জানো? যে ছেলের একটা দায়িত্ব আছে। আমি যখন বের করে দেবো, আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে, আব্বা তুমি কেন বের করেছো, তুমি তো অবশ্যই তাকে জানাবে, জানাবে না? তখন আমি কি জবাব দেবো? তাই ফোনটা করে দিই, সব জানিয়ে দিই। বাবা, বাবা আমার সংসারটা নষ্ট হয়ে যাবে বাবা, প্লিজ বাবা অত দূর যাবেন না বাবা। আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমার এই সর্বনষ্ট করবেন না। বুঝতে পেরেছি, ঠিক আছে, ভালো কথা। ফোন দিলাম না, আমি জানাইলাম না, বসো এখানে বসো। তাহলে ফোন দেবো না ছেলের কাছে? না বাবা, ফোন দিয়েন না প্লিজ। আচ্ছা, তাহলে আমি যে কথাটা বলেছিলাম ওটা মনে আছে? হ্যাঁ। দেখো, আমি একটা ঘরের মানুষ, শ্বশুর। যে কোনো সময় তুমি হাতের নাগালে পাও, তোমার সমস্যার সমাধান করতে পারো আমায় দিয়া। এই যে বাইরের থেকে কোত্থেকে একটা জঙ্গল ধরে আনছো, হ্যাঁ, চোর চুট্টারা কি বদমাইশ, এগুলো কোনো ঠিক আছে? তোমার ভাষায় যে কোনো জিনিস করতে পারে তারা, ওসব করো না। এখন থেকে যে সময় তোমার দরকার হবে আমাকে বলবে, ঠিক আছে, তাহলে হবে? আপনি চাইলে হবে। তুমি চাও না? আসলে আপনি যেটা বলবেন আমি সেটাই করব এখন থেকে। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। বাবারে বাবা, কত বড়! কি প্রয়োজন ছিল বাইরের ছেলে জোয়ান স্যামরার থেকে? আপনারটাই কিন্তু অনেক বড় আর অনেক মজা লাগতেছে।